সামান্য বেতনে টানাপোড়েনের মধ্যে চলছিল বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের বাগদা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নুরুল হক হাওলাদারের ৬ জনের সংসার। পরিবারের সচ্ছলতা ফেরাতে ১.৫ মাস আগে ঢাকার ধানমন্ডিতে গিয়ে চায়ের দোকানে চাকরি নেয় তার ১৬ বছরের ছেলে সাগর হাওলাদার। কোটা সংস্কার আন্দোলনের সময় ২৩শে জুলাই সন্ধ্যার পর দোকান থেকে বাসায় রওনা দেয় সাগর। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের মাঝে পড়ে ২ পায়ে গুলিবিদ্ধ হয় সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭শে জুলাই মারা যায় সাগর। ২ পায়ে গুলি লাগার পরে ওই রিকশাওয়ালারা ওই হাসপাতালে নিয়ে ফালাই রাখে, নিয়ে ওই পরে গুলি লাগছে পায়ে, এই জন্য দেখে তারা কোনো ট্রিটমেন্টও করে নাই। দৌড়া পায়ে ব্যান্ডেজ করা, গা হাত পা খুব ফুলা, শুধু চোখ মেলে আমার দিকে তাকাইছিল, বোনের কথাই শুধু জিজ্ঞেস করছিল, ওরে আনো নাই। হাসপাতালের প্রথম ৩ দিন সাগরের পরিচয় জানতে পারেনি কেউ। পরিচয় জানার পর খবর পেয়ে হাসপাতালে যান তার বাবা মা। এ সময় তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ সাগরের স্বজনদের। পার রক্ত ইনফেকশন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাও রাখা যাবে না, ডাক্তারে বলছে, নার্সরা বলছে। পাও দোহান ফুলিয়ে উঠছে, আত্মা ব্যাগ ফুলা, ব্যান্ডেজ করা, দোপাই গুলি লাগছে। হ্যাঁ, এরপরে তো ওরা তো ইও পাগল। সাগর কিংবা তার পরিবারের কেউ কখনো কোনো রাজনীতিতে জড়িত নয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। দরিদ্র এই পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। একটা দরিদ্র পরিবারের সন্তান, বাপের নস্যকরি ও যে বসে লেখাপড়ার কথা সেই বসে সে কর্মে ঢুকে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস পেলেও এখনো সাগরের পরিবারের কোনো খোঁজ নেয়নি স্থানীয় প্রশাসন। শারমিন স্বপ্না, ৭১।